হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করা যায় আছেন সবাই ভালো। আলহামদুলিল্লাহ আমিও আছি ভালো। আজকে নিয়ে আসলাম কাতারের নতুন একটা ভিডিওটা আশা করি সুন্দর হইব। স্কিপ না করিয়া পুরা ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর ভিডিওটা আপনারা কতক্ষণ জায়গা ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাই যাইবা। আর আজকে দেখাইবো সিলেট কি সেলফি ব্রিজ, তারপরে সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এটা দেখাইমু। আর সিলেটের টাউনের ভিতরটা কিছুটা ঘুরি রিক্সায় ঘুরিয়া দেখাইমু। আমি কাতারে তো গাড়ি চালাই ভিডিও করি, কিন্তু বাংলাদেশে আটি ঘুরি তারপরে রিক্সায় হাওয়া সরি ভিডিও দেখাইমু। আর এই সিলেট শহরটা দেখানোর চেষ্টা করবো যতটুকু সম্ভব হয়। আর কোনো ভুল টুল হইলে অবশ্যই আপনারা ক্ষমা করে দিবেন। আমি রিক্সায় উঠিয়ে এখন আমরা এই সেলফি ব্রিজ একটা আছে, এই সেলফি ব্রিজে দিয়ে যাইতেছি আর ভিডিও করতেছি। আর রিক্সা চড়াটা অনেকটা মজা লাগে গরমের দিন, আর এই বিকালবেলা ঠান্ডার হাওয়াতে রিক্সা চড়ার ভিতরে মজা আলাদাও আছে। আর যাওয়া যায় সিএনজি বা অন্য কোনো গাড়ি, কিন্তু আমরা সেলফি ব্রিজের আগে নামিয়া রিক্সায় উঠছি যাতে রিক্সায় সরি ভিডিওটা করতে পারি। আর সুন্দর একটা ভিউ আছে, ভিউটা উপভোগ করা যায়। আর অনেক সুন্দর একটা টার্নিং দিছে, নিচে আবার রেল লাইন আছে। আর অনেক সুন্দর লাগে সেলফি ব্রিজটা, কিন্তু স্ট্রিট লাইটগুলা যে সেলফি ব্রিজের ওইগুলা আরও একটু সুন্দর হইলে ভালো হইতো। এগুলা স্ট্রিট লাইটগুলা একেবারে সাফর হয়ে গেছে, আর তেমনটা স্ট্রিট লাইটগুলা এত সুন্দর লাগে না। কিন্তু এসএস স্টিল দিয়া আরও সুন্দর করে একটা রাউন্ড দিলে স্ট্রিট লাইটগুলা আরও সুন্দর হইতে। অনেকে আছে সেলফি করে তুলের, তারপরে ভিডিও করে হাঁটাহাঁটি করে, কেউ গাড়ি লইয়া পার্কিং করি বইয়া সৌন্দর্য দেখে, অনেকে দাঁড়াইয়া পানিও দেখে। তো অনেক সুন্দর লাগে জায়গাটা, কিন্তু অনেক সুন্দর। আর একটা সুন্দর একটা ব্যবস্থা করলে এই ব্রিজটা আরও ভালো হইতো। আর এই ব্রিজের উপরে তারগুলা দেওয়া এতটা সুন্দর লাগে না, একটা বিশ্রী লাগে। ওগুলা হয়তো এই ব্রিজের সাইডে নিচ সাইড একটা লক কাপ সিস্টেম করে যদি তারগুলা নিত তাহলে ব্রিজটা আরও সুন্দর লাগতো। আর স্ট্রিট লাইটগুলো আর টুসা করে রাউন্ড করে দিলে ভালো লাগতো। আর এটা স্ট্রিট লাইটগুলা লাগে যেন এমন বাটে উপরে কোনো এই কারেন্টের বিদ্যুৎ লাইট আছে এর জন্য, বা কোনো এয়ারপোর্টের সাইট হইলে এরকম স্ট্রিট লাইটগুলা ছোটো করে দেয়, কাঠো দেয়, কিন্তু এগুলা বেশি কাঠ হয়ে গেছে। আর কোনো একটা ডিজাইন নাই, এর লাগে একটা সুন্দর লাগে না। জানি না অন্য কাছে কিলা লাগে, কিন্তু আমার কাছে এই স্ট্রিট লাইটের সিস্টেমগুলো ভালো লাগছে না। তো ব্রিজটা শেষ, তো সিলেট আমরা লামার বাজার রোডে দিয়ে যাইমু। তো এদিক থেকে যাওয়া শুরু করছি সিলেট লামা বাজার তাকি তালতলা হইয়া যাইমু, তারপরে উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। আমাদের রুগী কেউ নাই, কিন্তু এমনি ঘুরতে যাইমু আর কি। সামনে একটা বড় একটা ভবন, সম্ভবত 15-16 তলা একটা ভবনে কাজ চলে। তো বিল্ডিংটা অনেক সুন্দর লাগে, হয়তো বিল্ডিংটা পুরাপুরি সুন্দর হয়ে গেলে টাউনের সৌন্দর্য আরও বাড়বো চারিদিকে। এমন একটা যানজটও নাই, সিলেটে যানজট একেবারে কম। ঢাকা শহর, চট্টগ্রাম এদিক থেকে সিলেটে আবার যানজট কম আছে। আর খুব পুরানা একটা সিলেটের বিল্ডিং, এই লাল বিল্ডিংটা অনেক পুরানা, আদি যুগের বিল্ডিং, অনেক সুন্দর লাগে দেখিয়া ভালো লাগে। এরকম পুরানা বিল্ডিং এখনও রয়েছে সিলেটের ভিতরে। তো এইটা হচ্ছে কি সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল একটা এরিয়া। তো প্রথমে এই দিকটা কি ঢুকছি, তারপরে হসপিটালের ভিতরে যাইমু। অনেক রুগী অসুস্থ যারা আছে নিচে পর্যন্ত শোয়াইয়া আছে, ইউতে জায়গা নাই। এই যেগুলা ইউ আছে, আর দেখেন এখানে অনেক সুন্দর একটা জায়গা, এখানে রাউন্ড দা বোর্ড। তারপরে এখানে সামনে যারা করে ফুসমাডাম করে সামনে এখানে মারামারি হয়েছিল, তারপরে এখানে পুলিশে আর যারা আছে তারা এখানেও ইজারানের, আর অনেকে ভিডিও করে।
তো আমরা সাইটে আটি এই যে সৌন্দর্য যে এরিয়াগুলো আছে এখানে ভিডিও করিয়া খুব সুন্দর এরিয়া এটা হলো কি উসমানী মেডিকেল কলেজের একটা এরিয়া। তো দিক থেকে সামনে দিয়ে আটি গিয়া পরে এই হাসপাতালের ভিতরে ঢুকমু। তো এখন আমরা হাসপাতালের ওই ব্যাক সাইড দিয়ে ঢুকছি। ঢুকিয়ে এটি লগি সামনা সাইড হাসপাতালের অনেকটা নতুন কয়েকটা ভবন মানার, আগে এত ভবন আসো না, এখন নতুন মানার আর কাজও চলের দেখতে পারবা। এই লগি ওইবারে ফরেন সাইড হাসপাতালের অনেক যানজট সামনে দি আর অনেক গাড়ি ঘোড়া, তারপরে রুগীও অনেক রুগী, ইমার্জেন্সি রুগী আছে, কেউ অ্যাক্সিডেন্ট করে মারামারি সব কিছুর রুগী আছে, তারপরে পোস্টমার্টাম, তারপরে অনেক রুগী ভিতরে গেলে দেখতে পারবা রুগীরা নিচে পর্যন্ত শুয়াইয়া আছে। এখান থেকে আবার আরেকটা গেট দিছে, এক্সিট করি 12 নীল লাগে টিন দিছে, টিনেরও 7খানা দেখা যায়। এটা সিলেটর একটা মেডিকেল কলেজ হাসপাতাল। এটা যদি আরো সুন্দর একটা ব্যবস্থা হইতো, পরিষ্কার, তাইলে আরো ভালো হইতো। তেমনটা ভালো লাগে না। আমিও তো বিদেশে অনেকগুলা সরকারি হাসপাতালের ভিডিও দিয়েছি, আপনারা আগে যারা রেগুলার দেখেন দেখতে পারবা কত সুন্দর 5 স্টার হোটেলের মতো, কত সুন্দর পরিষ্কার। কিন্তু এখানে এরকম নাই, সব দিকে খাঁচরা বাছরা, তারপরে অনেক ময়লা আবর্জনা, এতটা ভালো লাগে না আর অনেক বাজে গন্ধ করে। আর বিদেশে হাসপাতালে এরকম নয়, অনেক সুবিধান আর অনেক পরিষ্কার। তো যারা এগুলার দায়িত্ব আছে তারা যদি ঠিকমতো কাম করে, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখে, তাহলে হসপিটালটা আরও সুন্দর হয় আর রোগীর সেবার মানটাও আরও বাড়ে। আর দেখা যাক তারপরে কী হয়। বাংলাদেশের এরকম অবস্থা এরকম করে চলি আর হাজার যুগ ধরি। তো এরকম ব্যবস্থাটা আমার কাছে ভালো লাগে না। অনেক রুগী দেখছি নিচে শুয়াইয়া আছে, তারপরে যারা এগুলার কেবিনে দেওয়া লাগে, তারপরে যে একটা আছে এই পালং যে একটা খাট আছে, খাটের উপরে শোয়ানি নাই, এই দেখে এনে নিচে শুয়াইয়া রাখছে অনেক রুগীরে। এগুলা দেখতে জ্বর বাদলের বৃষ্টির দিন এরকম নিচে শুয়াইয়া রাখলে অনেকটা কষ্ট লাগে। আর ভিডিওটা এখানে শেষ হইল। আল্লাহ হাফেজ।